আজকে ছাদে গিয়ে দেখি আমার এত সুন্দর পুদিনা গাছের পাতাগুলো সব মরে গেছে। প্রচণ্ড গরম আর এই রোদের কারণে পুদিনা গাছগুলো নষ্ট হয়ে গেছে, তো মনটা ভীষণই খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাসমুন থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে রামসা মাছ, ডাঁটা শাক সহ ডাঁটা, আর তাছাড়াও এনেছে লাউ শাক। লাউ শাকটা দেখতে খুব একটা ভালো না, তো এখানে আমি মাছগুলোকে কেটে নিয়েছি আর ডাঁটা দিয়ে রামসা মাছ রান্না করব। পাশাপাশি আমি এখানে লাউ শাকটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ঘরে এসে দেখি ম্যাক্স প্রচণ্ড খেলায় ব্যস্ত ও অনেক দুষ্টুমি করে, সারাদিন শুধুই খেলাধুলা করে। তো এরপর রান্নাঘরে চলে গিয়েছি। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি আগে থেকে ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচের বাটাটা। এরপর একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প একটু পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, কারণ এখানে আমি কাঁচামরিচের বাটাটা ব্যবহার করেছি। এছাড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। সবগুলো উপকরণ দিয়ে সবার শেষে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এর মধ্যে মাছের কাটাকুটোও ছিল, তাছাড়াও ছিল ছোট ছোট অনেকগুলো চিংড়ি মাছ। তো সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি। মাছগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি শাক দিয়ে দিচ্ছি। শাকের সাথে আমি আরও একটা আলু কুচি করে কেটে নিয়েছি। শাকগুলো প্রথমে দেখতে ভালো না লাগলেও যখন কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শাকগুলো দেখতে অনেকই ভালো লাগছিল। তো এরপর সবগুলো শাক আমি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। তারপরে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ শাকটাকে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শাক, লাউ শাক শুধু না, মিষ্টি কুমড়ো শাক বা যে কোনো শাক আপনারা এভাবে বাসায় চাইলে রান্না করতে পারেন। তো 15 থেকে 20 মিনিট রান্না করার পর আমি শাকটাকে নামিয়ে নিয়েছি। তো শাকটা দেখতে এই তো ফাইনাল লুক। আর এদিকে আমাদের ম্যাক্স গরমের কারণে প্রচণ্ড ছোটাছুটি করার পর ও হাঁপিয়ে গিয়েছে। তারপরে ও বসে বসে বাতাসে একটু রেস্ট নিচ্ছে। এই গরমের কারণে মানুষের পাশাপাশি পশু পাখিরাও ভীষণ কষ্ট পাচ্ছে। তো আল্লাহ চাইলে এই কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।